হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করাবো। এর আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগে 3 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমি এর পরের অঙ্কগুলো সমাধান করাবো। তো চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগের অঙ্কগুলোয় আমাদেরকে নিচের প্রতিক্ষেত্রে y2 নির্ণয় করতে দিয়েছে। তো দেখো 3-এর দাগের 4-এর অঙ্কটায় ওরা দিয়ে দিয়েছে x এর ভ্যালু e⁻t, y এর ভ্যালু হচ্ছে sin t। তো আমাদেরকে বের করতে হবে y2 অর্থাৎ d2y dx2 যখন t সমান π/2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো x y দুটোই t এর ফাংশন, তাই প্রথমে আমরা দুটোকেই t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি। আমি লিখছি দেখো x সমান e⁻t। এবার আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। আমি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু t। কি পাবো আমরা? বাঁ দিকে পাবো দেখো ddt অফ x সমান, ডান দিকে পাবো দেখো ddt অফ e⁻t। ddt অফ x এটার জন্য আমরা পাই দেখো dx dt। এটা সমান আমরা বলতে পারবো দেখো ddt অফ e⁻t এটার জন্য আমরা পাই e⁻t। এরপর আমরা y কে ডেরিভেটিভ করব। তো আমি লিখছি দেখো y সমান sin t ডিফারেন্সিয়েটিং both sides with respect to t। কি পাবো আমরা? দেখো ddt অফ y সমান ddt অফ sin t, বা ddt অফ y এর জন্য আমরা পাবো দেখো dy dt। এটা সমান দেখো ddt অফ sin t, sin এর ডেরিভেটিভ কি হয়? cos হয়, অর্থাৎ আমরা এখানে পাবো দেখো cos t। এবার দেখো dy dt আর dx dt এর সাহায্যে আমরা এবার dy dx বের করব। আমি লিখছি দেখো অতএব dy dx এটা সমান আমরা বলতে পারবো দেখো dy dt ইনটু dt dx। এটা সমান দেখো dy dt এর মান হচ্ছে cos t ইনটু dt dx। দেখো dx dt এর মান ছিল e⁻t, তাহলে dt dx হলে কি হবে? এটা উল্টে যাবে, অর্থাৎ dt dx এর মান হবে 1/e⁻t। আমি লিখছি এখানে তাহলে ইনটু 1/e⁻t। এটা সমান আমরা পাবো দেখো তাহলে cos t ডিভাইডেড বাই e⁻t। তাহলে দেখো আমরা dy dx বার করে ফেলেছি। এরপর এই dy dx কে x এর সাপেক্ষে আর একবার অবকলন করলে আমরা d2y dx2 বার করতে পারবো। তো আমি লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x। কি পাবো আমরা? দেখো ddx অফ dy dx এটা সমান আমরা পাবো দেখো ddx অফ cos t ডিভাইডেড বাই e⁻t। ddx অফ dy dx করলে আমরা কি পাই? দেখো ddx অফ dy dx করলে আমরা পাই d2y dx2। এখানে দেখো ddx অফ cos t বাই e⁻t ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি t এর ফাংশন আছে, অথচ আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো আমরা এভাবে একে ডেরিভেটিভ করতে পারবো না। তার জন্য আমরা কি করব? আমরা করে নেব দেখো ddt অফ cos t বাই
ই টু দি পাওয়ার টি ইন্টু এর সাথে আমরা একটা ডিটি ডিএক্স গুণ করে দেব, বা ডি টু ওয়াই ডিএক্স টু, এটা সমান আমরা বলতে পারবো দেখো ডিডিটি অফ কস টি বাই ই টু দি পাওয়ার টি। অর্থাৎ দেখো ইউ বাই ভি এর ফর্মুলা এখানে কাজ করবে। তো ইউ বাই ভি এর ফর্মুলা এখানে লাগালে আমরা কি পাবো, দেখো ই টু দি পাওয়ার টি তার হোল স্কোয়ার হয়ে যাবে, উপরে পাবো ই টু দি পাওয়ার টি ইন্টু ডিডিটি অফ কস টি মাইনাস কস টি ইন্টু ডিডিটি অফ ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি ডিএক্স এর মানটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো ডিএক্স ডিটির এখানে মান ছিল দেখো ই টু দি পাওয়ার টি, তাহলে ডিটি ডিএক্স মানে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ ডিটি ডিএক্স এর মান হবে 1 বাই ই টু দি পাওয়ার টি। এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে ডিটি ডিএক্স এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1 বাই ই টু দি পাওয়ার টি, বা ডি টু ওয়াই ডিএক্স টু, এটা সমান আমরা বলতে পারবো দেখো ই টু দি পাওয়ার টি ইন্টু দেখো ডিডিটি অফ কস টি, এর জন্য আমরা পাবো মাইনাস সাইন টি, মাইনাস কস টি ইন্টু দেখো ডিডিটি অফ ই টু দি পাওয়ার টি, এর জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার টি, নিচে আমরা পাবো দেখো ই টু দি পাওয়ার টি তার হোল স্কোয়ার, এটা মানে আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার টু টি ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার টি, বা ডি টু ওয়াই ডিএক্স টু, এটা সমান দেখো উপর থেকে একটা মাইনাস ই টু দি পাওয়ার টি আমরা কমন নিতে পারবো। দেখো মাইনাস ই টু দি পাওয়ার টি যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে সাইন টি প্লাস কস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু টি ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার টি। এবার দেখো এই ই টু দি পাওয়ার টি গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো ডি টু ওয়াই ডিএক্স টু, এটা সমান মাইনাস উপরে থাকবে সাইন টি প্লাস কস টি, নিচে আমরা পাবো দেখো ই টু দি পাওয়ার টু টি। এবার দেখো অঙ্কে আমাদেরকে ওয়াই টু অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টুর মান নির্ণয় করতে দিয়েছে যখন টি এর মান পাই বাই টু, অর্থাৎ টি এর মান পাই বাই টু হলে ডি টু ওয়াই ডিএক্স টুর মান কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা টি এর জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, তো আমরা লিখছি দেখো ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট দ্য পয়েন্ট টি সমান পাই বাই টু, এটা সমান কি করতে হবে দেখো টি এর জায়গায় জায়গায় পাই বাই টু বসিয়ে দিতে হবে। আমরা লিখছি মাইনাস সাইন পাই বাই টু প্লাস কস পাই বাই টু, নিচে আমরা পাবো দেখো ই টু দি পাওয়ার টু ইন্টু পাই বাই টু, এটা সমান আমরা বলতে পারবো দেখো মাইনাস সাইন পাই বাই টু এর মান হচ্ছে 1, কস পাই বাই টু এর মান হচ্ছে 0, এখানে পাবো দেখো টু টু ক্যান্সেল হয়ে গেলে ই টু দি পাওয়ার পাই, এটা সমান আমরা বলতে পারবো দেখো মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার পাই, এটা সমান মাইনাস দেখো ই টু দি পাওয়ার পাইটাকে যদি আমরা উপরে তুলে দিই সেক্ষেত্রে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস পাই, এটাই আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 দাগের 5 অঙ্কটা কি দেওয়া আছে, x সমান a ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, y সমান দেওয়া আছে a ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। আমাদেরকে কি বার করতে হবে, y2 অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টুর মান বার করতে হবে যখন থিটা সমান পাই বাই 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই দুটোই থিটার ফাংশন, তাহলে আমাদেরকে প্রথমে এক্স আর ওয়াই দুটোকেই থিটার সাপেক্ষে অবকলন করে নিতে হবে। আমি প্রথমে এক্সটাকে লিখছি দেখো এক্স সমান এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা,
এবার আমরা উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করছি। আমি লিখছি, দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা। কি পাবো আমরা? ডিডি থিটা অফ এক্স সমান ডিডি থিটা অফ এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, বা ডিডি থিটা অফ এক্স এর জন্য আমরা পাবো, দেখো, ডি এক্স ডি থিটা। এটা সমান, দেখো, এ হচ্ছে ধ্রুবক রাশি, তাই একে আমরা বাইরে বার করে দিলাম। এবার আমরা লিখছি, দেখো, ডিডি থিটা অফ কস থিটা প্লাস থিটা সাইন থিটা, বা ডি এক্স ডি থিটা। এটা সমান এ ইন্টু, দেখো, ডিডি থিটা অফ কস থিটা, কস থিটা ডেরিভেটিভ পাই আমরা মাইনাস সাইন থিটা, প্লাস ডিডি থিটা অফ থিটা সাইন থিটা। এখানে দেখো ইউ ভি কাজ করবে, থিটা হচ্ছে ইউ আর সাইন থিটা হচ্ছে ভি। তাহলে দেখো থিটা পড়ে থাকলো, ইন্টু, দেখো, ডিডি থিটা অফ সাইন থিটা হবে প্লাস সাইন থিটা ইন্টু ডিডি থিটা অফ থিটা হবে। এইটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, বা ডি এক্স ডি থিটা। এটা সমান আমরা পাবো, দেখো, এ ইন্টু মাইনাস সাইন থিটা প্লাস থিটা ইন্টু, দেখো, ডিডি থিটা অফ সাইন থিটা, এটার জন্য আমরা পাই কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু, দেখো, ডিডি থিটা অফ থিটা মানে হয় 1। তাহলে আমরা বলতে পারবো, দেখো, বা ডি এক্স ডি থিটা সমান এ ইন্টু মাইনাস সাইন থিটা প্লাস থিটা কস থিটা প্লাস সাইন থিটা। দেখো, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা এগুলো কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে ডি এক্স ডি থিটা সমান এ থিটা কস থিটা। এরপর আমরা ওয়াই কে থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমরা লিখছি ওয়াই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, ডিফারেন্সিয়েটিং both sides with respect to theta। কি পাবো আমরা? ডিডি থিটা অফ ওয়াই, এটা সমান ডিডি থিটা অফ এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, বা, দেখো, ডিডি থিটা অফ ওয়াই এর জন্য আমরা পাবো ডি ওয়াই ডি থিটা সমান, এখানে কি হবে, এটা ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো, দেখো, ডিডি থিটা অফ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, বা ডি ওয়াই ডি থিটা। এটা সমান আমরা বলতে পারবো, দেখো, এ ইন্টু, দেখো, ডিডি থিটা অফ সাইন থিটা এর জন্য আমরা পাবো কস থিটা মাইনাস, এবার দেখো, ডিডি থিটা অফ থিটা কস থিটা, এখানে আমাদের ইউ ভি কাজ করবে, থিটা হচ্ছে ইউ আর কস থিটা হচ্ছে ভি। তাহলে আমি লিখছি, দেখো, থিটা ইন্টু ডিডি থিটা অফ কস থিটা প্লাস কস থিটা ইন্টু ডিডি থিটা অফ থিটা, বা ডি ওয়াই ডি থিটা। এটা সমান আমরা বলতে পারবো, দেখো, এ ইন্টু কস থিটা মাইনাস থিটা ইন্টু, দেখো, ডিডি থিটা অফ কস থিটা, কস থিটা ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, তো আমি এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি, যে দেখো সাইন থিটা।
প্লাস কস থিটা ইন্টু ডিডি থিটা অফ থিটা মানে হচ্ছে 1, বা ডি ওয়াই ডি থিটা এটা সমান আমরা বলতে পারবো দেখো এ ইন্টু কস থিটা, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো কস থিটা কেটে যাবে, তাহলে আমরা বলতে পারবো ডি ওয়াই ডি থিটা এটা সমান এ থিটা সাইন থিটা। এবার ডিওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটার সাহায্যে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স এর মানটা বার করব। আমি লিখছি দেখো, অতএব ডিওয়াই ডিএক্স এটার সমান আমরা বলতে পারি দেখো ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স এটা সমান বলতে পারবো দেখো ডিওয়াই ডি থিটার মান কি এ থিটা সাইন থিটা, এ থিটা সাইন থিটা ইন্টু ডিএক্স ডি থিটার মান ছিল দেখো এ থিটা কস থিটা, তাই ডি থিটা ডিএক্স এর মান কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ ডি থিটা ডিএক্স এর মান হবে 1/a থিটা কস থিটা। তাহলে দেখো ডি থিটা ডিএক্স এর জায়গায় আমরা লিখছি 1/a থিটা কস থিটা। এটা সমান, এবার দেখো এ থিটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকবে সাইন থিটা বাই কস থিটা, এটা সমান হয় ট্যান থিটা। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে ট্যান থিটা। আমি আরেকবার লিখে নিচ্ছি ডিওয়াই ডিএক্স এটা সমান ট্যান থিটা। এবার দেখো ডি টু ওয়াই ডিএক্স টু বের করার জন্য এবার আমাদের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করতে হবে। আমি লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, কি পাবো আমরা দেখো d dx of dy dx সমান d dx of tan theta, বা d dx of dy dx মানে হয় দেখো d2y dx2, এটা সমান দেখো d dx of tan theta, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে কিন্তু ফাংশনটা হচ্ছে থিটার ফাংশন, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে দেখো dd থিটা অফ tan থিটা ইন্টু d থিটা dx করতে হবে, বা d2y dx2 এটা সমান আমরা বলতে পারবো দেখো dd থিটা অফ tan থিটা এটার জন্য আমরা পাই sec স্কয়ার থিটা ইন্টু দেখো d থিটা dx dx d থিটার যা মান ছিল সেটা উল্টে যাবে, dx d থিটার মান ছিল দেখো a থিটা cos থিটা, তাই d থিটা dx এর মান কি হবে 1/a থিটা cos থিটা। তাহলে d থিটা dx এর জায়গায় আমরা বসাবো 1/a থিটা cos থিটা, বা d2y dx2 এটা সমান আমরা বলতে পারবো দেখো sec স্কয়ার থিটা মানে 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/a থিটা cos থিটা, বা d2y dx2 এটা সমান আমরা বলতে পারবো দেখো 1/a থিটা ইন্টু cos কিউব থিটা। এবার দেখো প্রশ্নে আমাদেরকে d2y dx2 বা y2 এর মান নির্ণয় করতে দিয়েছিল যখন থিটা সমান π/4, তাহলে আমরা d2y dx2 যেটা বার করলাম সেখানে থিটার জায়গায় π/4 বসিয়ে দেব। তাহলে আমরা লিখছি দেখো d2y dx2 at the point থিটা সমান π/4, কি পাবো আমরা দেখো 1/a ইন্টু π/4 ইন্টু cos কিউব π/4, এটা সমান 1/a ইন্টু π/4 ইন্টু দেখো cos π/4 এর মান ছিল 1/√2 তার হোল কিউব,
এটা সমান 1/a ইন্টু π/4 ইন্টু, দেখো 1 এর কিউব মানে হচ্ছে 1 আর √2 এর কিউব হবে 2√2। এটা সমান 1/a² বাই, দেখো 4 2 8, তাহলে 8√2। দেখো এই রাশিটা উল্টে যাবে, অর্থাৎ আমরা বলতে পারবো 8√2/a²। এটাই হবে আমাদের অ্যান্সার। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো এর পরের ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।